রাজধানী সহ দেশের প্রধান শহরগুলোতে নারীদের যাতায়াত সহজ ও নিরাপদ করতে বিশেষ পিঙ্ক বাস সার্ভিস চালু করেছে বিআরটিসি। বাসের চালক থেকে শুরু করে সুপারভাইজার, হেল্পার সবাই নারী। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় চলবে 14টি পিঙ্ক বাস। উদ্বোধনের পর সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, সরকারি নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তৌহিদুর রহমান নিশানের রিপোর্ট। রাজধানীর গণপরিবহনে নারীদের যাতায়াত রীতিমতো এক যুদ্ধ। প্রতিনিয়ত ভিড় ঠেলে বাসে ওঠা সহ নানা হয়রানির শিকার হতে হয় নারীদের। এসব ভোগান্তির থেকে মুক্তি দিতে বিশেষ পিঙ্ক বাস সেবা চালু করেছে সরকার। এরই মধ্যে 14টি বাসের জন্য 14 জন নারী চালক এবং 25 জন নারী কন্ডাক্টরকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়েছে। নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি বাসে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। একজন নারী হয়ে আরেকটা নারীকে খুব নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছায় দেওয়া এবং নিয়ে আসার যে ব্যাপারটা খুবই আনন্দদায়ক। যদি আমাদের ড্রাইভার ভাইয়েরা যারা আছে তারা যদি আমাদের সহযোগিতা করে তাহলে আমাদের চ্যালেঞ্জটা অনেক কমে চলে আসবে। কর্মজীবী নারীরা যাতায়াত করতে গিয়ে যে সীমাহীন ভোগান্তির শিকার হন তা লাঘবে গোলাপি বাস চালুর উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সংসারের অর্থনীতি এবং সংসারের ড্রাইভিং সিটে আছে নারী পরিবারের, অতএব তাদের যোগ্যতা সম্পূর্ণভাবে রাষ্ট্রের প্রয়োজনে কাজে লাগানোর জন্য তাদের একটা নিরাপদ যাতায়াত দরকার হয়। নারীরা বাসে উঠার আগে বা যাত্রার আগে যাত্রী বান্ধব পরিবেশ পাবে, অর্থাৎ ওয়েটিং এর সময়। এরপর বাসে উঠার পর সে একটা নারী বান্ধব বাস পাবে। প্রাথমিক পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় এই সেবা শুরু হয়েছে। প্রতিদিন রাজধানী ও বড় শহরগুলোতে যাতায়াত করা বিপুল সংখ্যক কর্মজীবী নারী ও শিক্ষার্থীরা এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। মোট 14টি বাস নিয়ে সেবা চালু হচ্ছে। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা।